মানে অথচ সে ছাড়িয়ে গেল নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা নবমীর দিনের ব্লগ, আর নবমীর দিনের ব্লগ দেরি করে পোস্ট করছি। সেই কারণটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার প্রতিটা ব্লগেই একটু দেরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখন এই যে ঘড়িতে দুপুর 2টা মতন বাজে, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এই যে দুই বান্ধবী আমরা 3জন মিলে এখানে বসে আছি। আর আমরা এখানে বসে আছি তার একটাই কারণ, এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের এখানে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো অঙ্কন প্রতিযোগিতাতে আমার ছেলে আর যে দুই বান্ধবীর ওর ছেলে মেয়ে 3জনই এখানে অংশগ্রহণ করেছে। তো সেই জন্য ওদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। তো ওরা আটচালাটাতে রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে পেছনে আটচালা রয়েছে, ওই যে মন্দিরটা রয়েছে, মন্দিরটার পাশে আটচালাটা, সেইখানে ওরা বসে বসে ছবি আঁকছে। আর আমরা এখানে সকল মিলে বসে আর কি গল্প করছিলাম। তো সেই জন্যই আর কি একটু ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করলাম। আর যে দেখতে পাচ্ছেন কত ছেলে মেয়ে আঁকার জন্য এসেছে, এখানে অঙ্কন প্রতিযোগিতার নাম নিয়েছে। তো সবাই এখানে এসেছে, খুবই ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা খুবই সুন্দর ছবি আঁকছে, দেখেও খুব ভালো লাগছে। এরকম প্রতিযোগিতা যখন হয় তখন আমি নিয়ে আসি বাবুকে, কারণ বাবুও ছবি আঁকতে খুবই ভালোবাসে। তো সেই জন্য আমি এদেরকে নিয়ে এসেছি এখানে। আর এখানে ছোট বড় সকলেই আছে আর কি, যে যেমন বয়স সেরকম আর কি ভাগ করা হয়েছে। তো সকলে বসেছে, প্রায় 100 জনের উপরে ছেলে মেয়ে এখানে কিন্তু আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর যে দেখতে পাচ্ছেন বাবু ছবি আঁকছে। তো এখন তো ছবি কমপ্লিট হয় নাই, তো তা ভাবলাম আমার সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছেন যে যেরকম আর কি বয়স সে সেরকম আঁকছে, মানে যাকে যেরকম আর কি থিম দেওয়া হয়েছে সে সেরকমই ছবি আর কি আঁকছে। তো সকলে খুবই সুন্দর ছবি আঁকছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছবি আঁকছে, এখনো ছবিগুলো কিন্তু কমপ্লিট হয়নি, তাতেও খুবই সুন্দর লাগছে দেখতে। আর যে অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল তাদের আঁকা হয়ে গেছে, তো তারা খাতা জমা দিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম, তারপরে আমি লাস্টে ভিডিওটা করছি যখন ওই যে বাবু দেখছেন ড্রয়িং কম্পিটিশনে যে ছবিটা আঁকার ছিল আর পরিবেশের আর কি উপরে ছিল, তো আঁকা হয়ে গেছে। তারপরে একটু দেখিয়ে দিলাম আমার সঙ্গে। তারপরে যে পাশে একটা দুর্গাপূজার যে প্যান্ডেলটা করা হয়েছে, তো দুর্গাপূজার প্যান্ডেলটার ভিতরে এই যে সবাই মিলে আমরা একটু ছবি টবি তুলছিলাম। তো তখন একটু ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করে দিলাম। মন্দিরের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। তারপরে যে একেবারে চলে এসেছি রাত্রেবেলায়, আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, একেবারে রাত্রেবেলায় রেডি টেডি হয়ে নিয়েছি। এখন যাব আর কি রাত্রেবেলায় নবমীর দিনে ঠাকুর দেখতে। তো নবমীর দিনে কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি করলাম, সব কিছুই দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা একদম স্কিপ করবে না। আর নবমীর দিনে যে ঠাকুর প্যান্ডেল যে আমরা দেখতে গেছিলাম, প্রতিটা প্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর। আর যে দেখতে পাচ্ছেন এখন যে প্যান্ডেলটার মধ্যে আমরা ঢুকেছি, এত সুন্দর প্যান্ডেলটা কারুকার্য করেছে না, চোখে দেখলে হয়তো বুঝতে পারো না, এতটাই সুন্দর সাজিয়েছে। এটা একটা মৌচাক বানিয়েছে। তো মৌচাকটার ভিতরে কত সুন্দর কারুকার্যগুলো করেছে, দেখতে পেয়েছেন কত রকমের জিনিস। একদম এই যে মৌচাকের যে চাক হয়, সেই মৌমাছি সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আর খুবই সুন্দর দেখতে লাগছে, সেরকম আলোর কায়দা করেছে, সেরকম সাজিয়েছে। মানে কতটা ক্যামেরার মধ্যে দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর, মানে চোখে যেটা আমি দেখেছি সেটা তো খুবই সুন্দর। এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে, কল্পনার বাইরে। এত সুন্দর করে যে শিল্পীরা কারুকার্য করেছে, প্রতিটা কাজকে নিখুঁত হাতে ধরে ধরে এক একটা করে কাজ করেছে। এতটাই ভালো লাগছিল প্যান্ডেলটার ভিতরে। প্যান্ডেলটা কিন্তু খুব একটা বিশাল যে বড় তাও কিন্তু নয়, ছোট্ট প্যান্ডেল, তার মধ্যে এই এত সুন্দর কারুকার্য করেছে, খুবই ভালো লাগছিল দেখে। সেই জন্য ভাবলাম আমার সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর সেরকম হচ্ছে আলোর কায়দা করেছে, ভিতরে নানা রকমের আলো রয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, চারিপাশটা এরকম করা হয়েছে। নিচে উপরে আবার একটা গাছের মাঝখানে একটা গাছের মতন একটা করেছে, আর গাছের উপরে আবার বান্দর টান্দর অনেক কিছু রয়েছে। আর এই যে ছাতু বানিয়েছে, ছাতু রয়েছে, ব্যাং ট্যাং অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন একটা গাছের মতন বানিয়েছে, গাছের ডালে বাঁদর বসে আছে, অনেক কিছু রয়েছে প্যান্ডেলটার ভিতরে। তো সমস্ত কিছুটাই আমি একটু একটু করে আমার সঙ্গে শেয়ার করছি। আর খুবই ভালো লাগছিল প্যান্ডেলটার ভিতরে যখন ঢুকেছিলাম। এই যে কত রকমের ফুল, এই যে দেখতে পাচ্ছেন ব্যাং রয়েছে, পেঁচা রয়েছে, মানে কি বলবো, মানে খুবই সুন্দর একটা থিম এখানে তৈরি করেছে। এতটাই ভালো লাগছিল প্যান্ডেলটা। আমরা অনেকক্ষণ প্যান্ডেলটার ভিতরে ছিলাম, ভালো করে ঘুরে ঘুরে চারিপাশটা দেখলাম। আর লাইটে খুব একটা ভালো
আলো যে মানে বুঝে যাচ্ছে তাও কিন্তু নয়, কখন লাইটগুলো তো জ্বলছে আবার বন্ধ হচ্ছে, রকমারি আলোর কায়দা হচ্ছে। তো সেজন্য যখন যে আলোর কায়দাটা পড়ছে তখন সেভাবে আর কি দেখাচ্ছে। তো দেখতে খুবই ভালো ছিল। আর এখানে যে প্রতিমাটা করেছে, প্রতিমাটাও কিন্তু অসাধারণ করেছে, ছোট্ট করেছে কিন্তু দেখতে খুবই সুন্দর করেছে। তো আমরা এই যে ঘুরে ঘুরে চারিপাশটা দেখলাম, দেখে তো খুবই ভালো লাগলো। তারপরে যে সবাই মিলে একটা করে ছবি টবি তুলছিলাম। ছবি টবি তোলা হয়ে যাওয়ার পরে আবার এই যে বাইরেটায় আমরা বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরের। আর এই প্যান্ডেলের যে বালসি সর্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে করা হয়েছে। তো বালসিতে 4টা প্যান্ডেল যে হয়, 4টা প্যান্ডেলে কিন্তু খুবই সুন্দর। আর প্রতিটা প্যান্ডেলের মধ্যে কিন্তু কম্পিটিশন হয়, ফার্স্ট প্রাইজ তো পাই এতটাই সুন্দর করে করে। আর যে দেখতে পাচ্ছেন বাইরেটা মৌচাকের আর কি যে থিমটা, সে মৌমাছি রয়েছে সেরকমই আর কি বানানো হয়েছে। আর খুবই সুন্দর লাগছিল, এত আলোর কায়দাটা দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু অনেকটাই মণ্ডপে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে থিমটা করেছে পুরোটাই লাইটিং এর প্যান্ডেল করেছে। আর লাইটিং এর প্যান্ডেল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, কি আর বলবো, এতটাই সুন্দর লাগছিল। কিন্তু ফোনে সেভাবে তোলা হয়নি বলতে ফোনে সেভাবে আলোর যে কায়দাগুলো সেগুলো কিন্তু আসছিল না। তো যতটা এসেছে ততটাই আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। তো কিরকম লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে লাইটিং এর যে প্যান্ডেলটা বানিয়েছে, এই প্যান্ডেলটা দেখতে কিরকম লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। ভিতরে মূর্তিটা যে করেছে মায়ের সেটাও খুবই সুন্দর। তো এই যে আমরা ভিতরে যে মায়ের মূর্তি সেটা দর্শন করে তারপরে এই যে রাস্তায় এখন আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব আবার আরেকটা প্যান্ডেল দেখতে। তো আর একটা প্যান্ডেল দেখতে চলে এসে, এই প্যান্ডেলটা ওইখানেরই আর কি, একটু কাছাকাছি। প্যান্ডেলগুলো কিন্তু বেশি দূরে নয়, ওই 1 কিলোমিটার দূরে আর কি প্যান্ডেলগুলো রয়েছে। তো পরপর প্রতিটা প্যান্ডেলই রয়েছে, সেজন্য আমরা একটা করে প্যান্ডেল একেবারে দেখে তারপরে আমরা যাচ্ছি। তো এই যে প্যান্ডেলটা এখন দেখতে এসেছি, এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দূর থেকে দেখছি, এখন তো কাছে যাইনি। তো চলুন ভিতরে গিয়ে দেখি কি করেছে না করেছে। তো বাইরেটা থেকে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে, কি আর বলবো, খুবই ভালো লাগছিল বাইরের থেকে দেখতে। তো এটা কিসের উপরে থিমটা করেছে ঠিক আমি বলতে পারছি না, তবে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে। আর এটা হচ্ছে বালেশ্বর তোলার যে প্যান্ডেল, সেটা এই জায়গাটার নাম হচ্ছে বালেশ্বর তোলা। তো এখানে বড় একটা শিবের মন্দির আছে, আপনাদেরকে দেখাবো। তো এখানে শিবের গাজন হয় খুব ধুমধাম করে। তো আগে চলুন এই যে প্যান্ডেলের ভিতরে যাই, আর প্যান্ডেলের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে বাইরের থেকে দেখালাম, তারপরে এই যে প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বলদার যে চাক হয়, ছোট ছোট যে বলদা হয় না, সে বলদার যে চাক হয় সেইগুলো আর কি বানিয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে। আর খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে মায়ের মূর্তিটা বানিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর যেখানে লেখা আছে বালসি সৃজনী সংঘ ক্লাব, এটা। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, প্রতিটা প্যান্ডেলই খুবই সুন্দর করেছে। তো অনেক প্যান্ডেল অনেক আগে ঠাকুর আমরা আজকে দেখেছি নবমীর দিনে, কিন্তু সব কিছু এত ক্যামেরাবন্দি করা হয়নি বলতে মানে সব জায়গায় তো ক্যামেরাবন্দি করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছু এই যে প্যান্ডেল আমি আমার সঙ্গে শেয়ার করলাম, আর খুবই ভালো লাগছে। তো আর যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিবের মন্দিরটা বলছিলাম, এটা কিন্তু সেই বালেশ্বর তোলার আর শিবের মন্দির। আর খুব সুন্দর এই শিবের মন্দিরটা, আর অনেকটা জায়গা জুড়ে আছে কিন্তু এই মন্দির। আর এই মন্দির চত্বরটা পুরোটাই মজা করা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গুছানো মতন এই মন্দির চত্বরটা। আর এখানে যে গাজনের সময় যে ভিড় হয়, কি আর বলবো, এতটাই ভিড় হয় মানে এখানে জায়গা পাওয়া যায় না, এতটাই ভিড় হয় বালেশ্বর তোলা। যে চৈত্র মাসের সংক্রান্তিতে যে শিবের গাজন হয় তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এখানে তো গাজন দেখতে আসা হয় না, তো যখন এখানে ঠাকুর দেখতে আসি প্রতি বছর তখন একবার বাবার দর্শন করে এখান থেকে কিন্তু আমরা যাই। তারপর বাবার দর্শন করে এখানে বসেছিলাম। তো বসে এই যে মন্দিরটা তুলছিলাম, এত সুন্দর লাগছিল কি আর বলবো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির চত্বরটা, খুবই ভালো লাগছিল। কারণ তার পাশে সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চাদের নানা রকম প্রোগ্রাম হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। সেজন্য বসে এখানে আর কি চারিপাশটাই দেখছিলাম। তারপর দেখতে অনেকটা সময় কাটানোর পরে আমরা আবার চলে এসেছিলাম আর একটা পুজো মণ্ডপে। তো এই পুজো মণ্ডপটা অনেক বড় করেছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ভিতরে মায়ের দর্শন করে তারপরে যে বাইরেটা বেরিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পরে আমি একেবারে চলে এসেছি বাড়িতে। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আসার সময় রাস্তার আর কোনো ভিডিও আমি করিনি। রাস্তার ভিডিও কি আর করবো, এতটাই ভিড় রাস্তাতে, মোটরসাইকেল চালাতেই অসুবিধা হচ্ছে। আর আমি ভিডিও কি করে করবো বলুন, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। একেবারে বাড়িতে এসে আমাদেরকে শেয়ার করছি। তো আজকে তো অনেক ঠাকুর দেখলাম নবমী রাত্রেবেলায়। আমার দেখা সবচেয়ে সেরা যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু সবগুলো করতে পারিনি, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাওয়ার পরে। তো আমার
আমি যে প্যান্ডেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠাকুরগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।